নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আমি জয় জেএম ইউনিক টেক চ্যানেল থেকে। আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনার ভিডিওর ফেজ স্মুথ করবেন একটা প্রিসেট থেকে। ছোট এই প্রিসেটটি ইউজ করার মাধ্যমে আপনার ফেজে ব্রাইটেনিং অথবা স্মুথনেস একটা ভাব নিয়ে আসতে পারবেন। চলুন দেরি না করে সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। তো আমরা একটা ভিডিও এখানে নিয়ে এসেছি। ভিডিওটি আমরা আমাদের প্রজেক্ট প্যানেলে নিয়ে এসেছি এখানে। তো এখান থেকে আমরা এই ভিডিওর যে ফেজটি রয়েছে এটাকে যদি আমি একটু জুম করে নিই, 50% জুম করে নিলাম। এখন যদি একটু নিচের দিকে নিয়ে আসি, তো আমাদের এই ফেজটিকে আমরা স্মুথ করব। স্মুথ করার জন্য যে প্রিসেটটি আমাদের প্রয়োজন পড়বে সেই প্রিসেটটি আমরা ইফেক্ট প্যানেল থেকে নিয়ে আসব। আপনারা যদি ইফেক্ট প্যানেলটি খুঁজে না পান সেক্ষেত্রে উইন্ডোজে চলে যাবেন। উইন্ডোজ থেকে ঠিক এই যে ইফেক্ট যে অপশনটি রয়েছে অথবা কিবোর্ডের শিফট 7 প্রেস করলে শর্টকাটে এটি চলে আসবে। তো এখান থেকে এটিকে টিকমার্ক করে দিবেন, সরাসরি আপনার প্রজেক্ট প্যানেলের সাথে ইফেক্টটি চলে আসবে। তো ইফেক্ট আসার পরে আমরা এখানে সার্চ করব বিউটি বক্স। বিউটি বক্স সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ভিডিও ইফেক্টসের ভিতরে চলে আসছে বিউটি বক্স। এই বিউটি বক্সটা আমরা এভাবে ডার্ক করে আমাদের ভিডিওর উপরে এনে ছেড়ে দিব। তো এরপরে আমরা চলে যাব কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলটি আমাদের এই যে ডান পাশে থাকবে। তো কন্ট্রোল প্যানেলটি যদি আপনারা খুঁজে না পান সেক্ষেত্রে আপনারা উইন্ডোজে চলে যাবেন। উইন্ডোজ থেকে এই যে কন্ট্রোল প্যানেলটি রয়েছে এই কন্ট্রোল প্যানেলটিকে আপনারা টিকমার্ক করে দিবেন অথবা কিবোর্ড থেকে শর্টকাটে শিফট 5 প্রেস করবেন, তাহলেই চলে আসবে। তো মেইনলি আমরা এখান থেকেই এডিটটা করব। কিভাবে করব আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে যে বিউটি বক্স আমরা ইফেক্টের প্রিসেট থেকে নিয়ে আসলাম, তো এখানে যে ইফেক্ট থেকে আমরা বিউটি বক্সের প্রিসেটটি নিয়ে আসছি এই প্রিসেটটিকে আমরা এখন ইউজ করব। কিভাবে ইউজ করব, আমরা তো নিয়ে আসলাম আমাদের ভিডিওর উপরে। তো এখানে কন্ট্রোল প্যানেলে ইফেক্ট কন্ট্রোল প্যানেলে আমরা বিউটি বক্সের এখানে স্মুথিং অ্যামাউন্ট যে অ্যামাউন্টটি রয়েছে এটিকে আমরা একটু বাড়িয়ে দিব। তো বাড়িয়ে দেওয়ার সাথে সাথে আপনারা অলরেডি চেঞ্জটা দেখতে পাচ্ছেন। অলরেডি আমার ফেজের চেঞ্জটা দেখতে পাচ্ছেন। আগে কতটা আনস্মুথ ছিল সেটাই এখন অনেকটা স্মুথ হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা 75ই করে রাখবো, যাতে করে এই স্মুথটা বেশি হয়ে গেলে আবার অনেক সময় দেখা যায় আপনার ফেজে যে স্মুথিংটা এর পরিমাণ বেশি হয়ে গেলে অনেক সময় খুব খারাপ দেখা যায়। তো এই কারণে আমরা আমাদের মতো করে আমরা এটাকে চেক করে নিব বারবার। তো আমি একটু জুম করে এটাকে চেক করে নিচ্ছি। তো আমার মনে হয় 75ই এনাফ। তো আমরা এটাকে 75-এ রেখে দিব এবং আপনারা চাইলে স্ক্রিন ডিটেলস স্মুথিং এটিকে আপনারা বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। তো এটা আমার যে 40 রয়েছে এই 40তেই আমি রেখে দিব। তো এরপরে কন্ট্রাস্ট ইনহ্যান্স রয়েছে, এই কন্ট্রাস্ট ইনহ্যান্সটাকেও আমরা ইউজ করতে পারবো চাইলে। আপনারা বাড়িয়ে কমিয়ে এখান থেকে দেখবেন আপনার ফেজে বা আপনার ভিডিওতে আপনি যে শ্যুট করেছেন তার সেই শ্যুটের রেজুলেশন অনুযায়ী আপনার কন্ট্রাস্ট ইনহ্যান্সটা কত পরিমাণ রয়েছে, তো সেটাকে আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো এভাবে খুব সহজেই আপনি আপনার ফেসটিকে স্মুথনেস করতে পারবেন এই প্রিসেটটির মাধ্যমে। অনেক সময় দেখা যায় এই প্রিসেটটি আপনারা খুঁজে পাচ্ছেন না অথবা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এই প্রিসেটটা দেয়া থাকে না। এই জন্য এই বিউটি বক্সের যে প্রিসেটটি রয়েছে এটি কালেক্ট করে নিতে হয়। আপনারা চাইলে এটিকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা যদি আপনারা খুঁজে না পান সেক্ষেত্রে আমার এই ভিডিওর টিউটোরিয়ালে একটি কমেন্ট করে যাবেন। আমি আপনাদেরকে এই প্রিসেটটি শেয়ার করার চেষ্টা করব। আমাকে আপনারা ফেসবুক পেজেও নক দিতে পারেন। ফেসবুক পেজের লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা যোগাযোগ করতে পারেন। আমি এই প্রিসেটটি আপনাদেরকে প্রোভাইড করে দেব। তো আজকের মতন টিউটোরিয়ালটি এখানেই সমাপ্ত হলো। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জেএম ইউনিক টেক চ্যানেল থেকে আমি জয় বিদায় নিচ্ছি।